একজন নবী জান্নাতের মধ্যে আছে গো, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, কেমনে আছো? তুমি তো সুখে আছো গো বন্ধু। কয় আমার আল্লাহ তুমি আমারে জান্নাত দিছো, আমি হ্যাপি হয়েছি আল্লাহ। আমাকে একটা বড় কষ্ট লাগছে গো আমার আল্লাহ। সেই কষ্টটা হলো গো তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমার সাথে দুর্ব্যবহার করছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, আমার ইদ্রিস কি বলে শুনে আয়। আজরাইল সাল্লাম জলদি করে চলে আসে ইদ্রিস আলাইহিস সালামের কাছে। পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছে, তাদের মধ্যে একজন হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, দ্বিতীয় জন হলো মুসলমান শুনে নেন, দ্বিতীয় হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় নাম্বার হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, চতুর্থ নাম্বার হলো হযরত খিজির আলাইহিস সালাম। এখনো পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি জিন্দা আছে রে মুসলমান। একটু দিলের কান্ডা লাগা শোনো, এই পাহাড়ের দায়িত্ব দিয়েছে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। আপনাদের এই জগদীশপুরের জমিনে এই সিলেট অঞ্চলে বড় বড় পাহাড় আছে রে মুসলমান। এই পাহাড়টা হলো জমিনের এক একটা খুঁটি, যেমন এই তাবু ধরেছেন, এই পাহাড়গুলো পরিচালনা করে আমার আল্লাহর হুকুমে হযরত বাদানরে ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছে পাহাড়ের গো। এ মুসলমান শোনো, এই জমিনের মধ্যে বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো নিয়ন্ত্রণ করেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এই পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম, যিনি হলো পানির দায়িত্ব দিয়েছে খিজিরকে। খিজির এই দুনিয়ার মধ্যে যত পানি আছে এই পানিটা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। যেহেতু আমাকে দিয়েছে মৃত্যুর ওয়াজ রে বাবা, এই জন্য এদিক ওদিক যেতেও পারছি না, সময় নষ্ট হয়ে যাবে বলে। আর একজন হলো মুসলমান শুনে নাও। ইদ্রিস আলাইহিস সালাম বড় দাবি করেছিল, আল্লাহ আমারে তুমি দুনিয়ার মধ্য থেকে নেবাদান। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়। আর একজন নবী যিনি আপনারা সবাই চেনেন মুসলমান, যার নামটা হলো হযরত বাদান রেখে ঈসা ইবনে মরিয়াম। ঈসা আলাইহিস সালাম আবার কোন জায়গা বলছে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি মুসলমান শুনে নেন, যিনি গাছের মধ্যে লুকিয়ে ছিলেন, আল্লাহ তারে উঠায় নিছে। এই রকম অনেক কিতাব পাওয়া যায়, তবে কিতাব দ্বারা প্রমাণ হয় 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে। এর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলো? আজরাইল কয়, হুজুর সবার জানটা কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের রূহটা কবজ করার জন্য জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব গো, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে মাথা গো। পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না। আমি এত বড় দানব। এই জাহান্নামী মানুষের রূহটা যখন বাইরে করতে যাই রে, আমি আজরাইল জমিনের মধ্যে আসি না, জমিনের মধ্যে আসি না। আমি আজরাইল আকাশ থেকে একটা ধমক দিই, সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। ওই যে জায়গাতে যাই সেই জায়গা রক্ত বাইর হয়ে যায়। দেখবেন বাবা নাক মুখ দিয়ে রক্ত বাইর হয় গোসলের সময়, কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়। এই রুহটা ফেটে যায়, এই ছিদ্রাটা ফেটে যায় রে বাবা। 8টা ছিদ্রা দিয়ে রুহ বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। আজরাইল কয়, আমি এমন ধমক মারি গো, একটা হুক্কার মারার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কলিজাটা ফেটে যায়। আর একটা মিনিট দেরি হয় না, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? আজরাইল বলে, হুজুর
মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, এই যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আজরাইল, আমার গা থেকে মৃত্যু যন্ত্রণা যায় না। আজরাইল রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় গো, যাদের জানগুলো তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও, যাদের রুটা তুমি জোর করে বাইর হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যে বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা। আল্লাহ, আমাদের তুমি মরণটা সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বাবারে সব একটু জোরে জোরে বলেন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করো না। রাত শুরু করে অনেক রাত হয়ে গেলে কোনো মৃত্যুবরণ করো না। রাত শেষ করতে পারবা কেউ বলতে পারি না। একটু মহব্বতে আমার সাথে চিল্লায় চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আব্বারে চোখের পানি ফেলে দিবেন। এই চোখের পানি যদি একটু মাছের চোখের মধ্যে একটু গোড়ায় পড়ে, আমার আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দানে চোখ জুড়ে জাহান্নামে দিবে না। কান্দেন না, চোখের পানি ছেড়ে কাঁদবেন। হাসির দুনিয়া না, দুনিয়াটা জাহান্নামীদের জন্য রং তামাশার জামানা। এটা জাহান্নামীদের জন্য, আর ইমানদারের জন্য দুনিয়াটা জাহান্নাম। এখানে চোখের পানি ছাড়বেন, কাঁদবেন। এই চোখের পানির বড় দাম। এই মাটির মধ্যে কত লক্ষ টাকা দিলেন, বসতেন না। এত কষ্ট করে বসেছেন, বাড়ি বিছনা, আরামের বিছনা গদি থুইয়া এই ঠান্ডা পানির মধ্যে আপনারা কত কষ্ট করে মাটির মধ্যে বসেছেন। কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর দরবারে। এই জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান, শুধু একটু আশা করেছেন, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। শুধু আল্লাহ যদি আমাদের ক্ষমা করে দেন, তাহলে আমাদের আপনার জীবনটা ধন্য। আর যদি ক্ষমা না নিয়ে আমরা চলে যেতে পারি দুনিয়া থেকে, জাহান্নাম ছাড়া আমাদের গতি নাই। আল্লাহ নিজেই বলে, উইদ্দাতিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। আবার ইমানদারদের জন্য আল্লাহ বলে, উইদ্দাতিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দিও, জাহান্নামে দিও না। জোরে জোরে চিল্লাই বলেন আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান, 1 নাম্বার হলো বিপদ, হলো মানুষের মরণ। 2 নাম্বার হলো কবর। আজকে মরণের যদি ভয় থাকতো, কত সেলফি দেখি, দাদা মারা গেছে, দাদার লগে সেলফি তোলে, মার লগে সেলফি তোলে, বাইর লগে সেলফি তোলে। আরে মানুষ, তোর কত বড় কলিজা, কত বড় সাহস, এই মরণের মারা মানুষকে নিয়ে উপহাস করিস। তোর কি একবার ভয় জাগে না? মরণের ভয় জাগে না? মইরা দেখ, এই পৃথিবীর কেউ তোর নয়, পৃথিবীর সব কিছুই পর। এই পৃথিবীর দ্বন্দ্ব ওড়াত কিছু তোর নয়। ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, প্রতিবেশী তোমার নয়, গাড়ি বাড়ি সব ছেড়ে চলে যাবা। কোন দিন যেন ডাক এসে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আল্লাহ, তুমি আমাদের মরণের আগে ইমানটা তাজা করে দিও। জোরে বলো আমিন।
আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষেরা মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলেন। অনেকে বলেন হিন্দুদের তো পুড়ায়া শেষ করে দেয়, তাদের কবর কোথায় হবে? যাদেরকে পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? যাদের বাঘ বল্লুকে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় রে মুসলমান, এ মুসলমান শুনে নাও, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, কবরের শুরু আছে, কোনো শেষ নাই, শেষ নাই। দুনিয়া থেকে বিদায়ের পর থেকে আযাব শুরু হয়ে যাবে আবাদান আবাদান। চিরস্থায়ী কবরে ঘুমাইতে হবে রে আমার দাদু ভাইয়েরা। এই কবর কাউকে ছাড়বে না রে আল্লাহ। ও আমার আল্লাহ, কবর কাউকে ছাড়বে না আল্লাহ। এই কবরের মধ্যে যেদিন আপনাকে রাখবে, ও মুসলমান শুনে নাও, এই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। আপনি একটু জেনে নেন রে বাবা, এই দুনিয়ার মধ্যে আজরাইল আলাইহিস সালাম জানটা আপনার বাইর করে নিয়ে যাবে। এই আজরাইল আলাইহিস সালাম আর 2 জন ফেরেশতা নিয়োজিত আছে, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। এবং কবরে শোয়ানোর পর আপনারা সবাই জানেন কবরের ভিতরে আসবে মুনকার নেকির। মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই নোমান ফেরেশতার হাতে 2টা কাগজ থাকবে রে। একটা কাগজের মধ্যে 60 বছরের জিন্দেগি, আর একটা কাগজের মধ্যে 60 বছরের বদবন্দেগি। ভালো জিন্দেগি 2টা কাগজ থাকবে, উঠে কবর থেকে উঠাইবে রে বান্দা। লাভ দিয়ে উঠায় বলবে, আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করেছে, আমি তোমার জায়গায় তোমার আমি ডিস্টার্ব করতে উঠাইলাম। এই শোনো বান্দা, তোমার মরণ নাই, আজ থেকে শুরু হবে। এই নাও কাগজ কানা নাও, এই কাগজটার মধ্যে যা আছে তোমার নিজ হাতে লিখে দিতে হবে। আজকে যারা শিক্ষিত আছেন অশিক্ষিত আছেন সবারই আমল নামা, যার যার আমল নামা তার লেখা লাগবে রে মুসলমান। এই দুনিয়ার বুকে আমরা শুনেছি 2 জন কিরামান কাতিবিন, 2 জন আপনার আমল নামা লেখে গো। কবরে শোয়ানোর পর লিখতে হবে নিজের হাতে। বান্দারে উঠে বলবো, বান্দা এই কাগজটা আলো। এ খাজা মাহবুবুর রহমান জগৎপুরি, কাগজটা নাও। কাগজটা হাতের মধ্যে নিবে, বলবে কাগজটার মধ্যে কি? দেখবে 1 থেকে 50 বছরের জিন্দেগিটা। এই 50 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছে, কত রাকাত সালাত আদায় করেছে, কতবার কোরআন খতম দিছে, কত জায়গা মাহফিলে বসেছে, কতবার আল্লাহ জিকির করেছে, কতবার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছে, কতবার উস্তাদ পীর মাশায়েখের সঙ্গে ভালো ব্যবহার করেছে, কতবার ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিছে গো, কতবার মিথ্যা কথা সত্য কথা বলেছে। সব কিছু কাগজের মধ্যে। বান্দা দেখে বড় আনন্দ পেয়ে যাবে, কয় বান্দারে লেখো, জলদি করে লেখো, দেরি করো না। বলবে আমি লেখবো, আমার কলম নাই, আমি কলম তো আমার হাতের মধ্যে নাই। ফেরেশতা বলবে, নোমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দারে শোনো, ওই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আজকে এই হাতের মধ্যে তোমরা যারা চুন খাও লাগাইয়া, আমি আপনাদেরকে অনুরোধ করি এই আঙ্গুলটার সম্মান করবেন, এই আঙ্গুল ইজ্জত দিবেন। এই আঙ্গুলের ইশারায় নবী দ্বিখণ্ডিত করেছিল, চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়া কিয়ামতের ময়দানে কবরে যেদিন যাবেন এই আঙ্গুল দিয়া লেখা লাগবে গো। এই শাহাদাত আঙ্গুল দিয়া লেখা লাগবে। জগৎপুরি ইটে খোলার বাবারা শুনে নাও। শুধু তাই নয়, বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আপনাদের হাতে ধরে বলে যাই, এই মুখ দিয়ে গাঁজা খাবেন না, এই মুখ দিয়ে ইয়াবা খাবেন না, এই মুখ দিয়ে মদ খাবেন না, এই মুখ দিয়ে তারি খাবেন না, এই মুখ দিয়ে সুদ খাবেন, সুদের টাকার কিছু খাবেন না, এই মুখ দিয়ে ঘুষের টাকার কিছু খাবেন না, এই মুখ দিয়ে হারাম কিছু ভক্ষণ করবেন না। এই মুখের
থুতুর বড় দাম। এই কালিটা যদি জমে যায়, যেমন জমা কালি দিয়ে লেখা যায় না, কালি নষ্ট হয়ে কলম নষ্ট হয়ে যায়, এই হারামখোর বান্দার মুখের থুতু দিয়া কিন্তু ভালো আমল লেখা যাবে না। সেদিন শুধু কলম এইভাবে বাড়বেন আর বলবেন আল্লাহ লেখা হয় না, ও বাবা লেখা হয় না। এই শীতের দিনে কলমের কালি যদি শুকায়া যায়, এটা দিয়ে কলম দিয়ে লেখা যায় না। হারামখোর বান্দাদের ওই মুখের থুতু দিয়া লেখা যাবে না রে বাবা। এই জন্য আপনাদেরকে বলি মুখটা পবিত্র রাখবেন। নবীজি এমনি বলে না, এই বান্দা শুনে নাও, এ আমার কাছে 2টা দিনের জামিনদার হয়ে যাও। আমি নবী কথা দিলাম, ওয়াদা করলাম গো, আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। দুটির একটা হলো 2 পায়ের মধ্যে বস্তু, একটা হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, আর একটা হলো মুখ বাদান, এই জিহ্বা মোবারক। এই 2টা যে ব্যক্তি অপচয় করবে না, একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত আর কারোর কাছে যাবে না। আমার দেশে প্রায় ও মুসলমান 40% ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, যদি 60% ধরি ভুল হবে না। আজকে মুসলমান পরের বউ নিয়ে ভেগে যাও, পরের ছেলে নিয়ে ভেগে যাও। এ মুসলমান রিসোর্টে ধরা পড়ো, কোথায় বাগানে চলে যাও, 4 বাগানে চলে যাও পরের মেয়ে মানুষগুলো নিয়ে। আল্লাহর কসম করে বলি শুনে নাও, শুনে নাও, এই 2 পায়ের মধ্যে বস্তু যে ব্যক্তি পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ হেফাজত করতে পারলো, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। নবীর সাথে জান্নাতে যেতে চাও কি চাও না? কারা কারা চান একটু হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলো আমিন। নবীর সাথে যদি জান্নাতে যেতে চান, অবশ্যই 2 পায়ের মধ্যে বস্তুকে হেফাজত করতে হবে। এটা বেগানা কোনো মহিলার কাছে যাওয়া যাবে না, কোনো বিয়েনির কাছে যাওয়া যাবে না, পরের বউয়ের কাছে যাওয়া যাবে না। এটাকে নিজের একমাত্র হালাল স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার কাছে যাওয়া যাবে না। ও আমার মা বোনেরা শোনো, স্বামী থাকে বিদেশে, তোমরা পরক্রিয়া করো, তোমাদের হাতে ধরে বলে যায় তোমরা মা, তোমাদের অনেক দাম, তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, মাহবুবুর রহমান গাজীপুর বাদান মাহবুবুর রহমান জগৎপুরের মা, সুতরাং তোমরা ওলিদের মা, পীর সাহেবের মা, তোমাদের বড় দাম, তোমাদের বড় দাম। এমপি সাহেবের মা, হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, আমার চেয়ারম্যান সাহেবের মা, মারে তোরে আল্লাহ অনেক দাম দিছে রে। তোরা যদি জানতি তোদের দাম, জীবনেও কোনোদিন নোংরা পথে চলতি না। বাংলাদেশের দোয়েল পাখি যেমন তার দাম জানে না, যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, জীবনেও ময়লার পরে বসতো না। মারে তোরা আলেমদের মা, তোরা আলেমদের মা, তোরা পীর সাহেবদের মা, তোরা নবীদের মা, সাহাবীদের মা, তোদের ইজ্জত কত তোরা জানিস না রে মা। তোরা নিজেরা কন্ট্রোল হ, তোরা নিজেরা কন্ট্রোল হ। হেফাজত কর আল্লাহর আদালতে, তোদের বড় দাম, তোদের ইজ্জত হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দোয়েল পাখি দেখছেন, কথা কয় না, এটা কি বাংলাদেশের জাতীয় পাখি। ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, ওর যে কত দাম, আমরা যে এত দাম দিছি, ওর দাম বোঝে? ও খালি ময়লার পর বসে। ও যদি বুঝতো যে আমার দাম এত, ও ঠ্যাঙ্গের পর ঠ্যাং দিয়ে বসে থাকতো, আমাদের পা ধোয়াই দেওয়া লাগতো। যেরকম ঠিক কিনা? বুকারাম বোঝে না, বুকারাম বোঝে না। আমি আমার মাদের বলি, মা গো, তোমাদের সব মায়ের গর্ভে থেকে আসছি আমরা, ঠিক কি না? ঠিক কি? সেই মা, আজকে মা জাতিদেরকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ কবুল করে। জোরে বলে আমি, আরো জোরে বলে না আমি। এই বান্দা ডাকতে বলবে, ও ফেরেশতা, ও নমান ফেরেশতা, আমি লিখবো, কলম পাইলাম, কালি নাই রে। বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। কালি পাইল, বলে কালিও পাইলাম, এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় নিয়ে যাও। এবার প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, ডাকতে বলবে, বান্দা এই লও, কাপড়ের কাপড়গুলো নিয়ে যাও। এই কাপড়ের কাপড় হবে কাগজ, সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যাবে বান্দা, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, লেখা শেষ হয়ে যাবে। আর 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে রে। এবার আর একখানা কাগজ হাতের মধ্যে ধরায় দিবি, কাপড়ের বান্দা লো গো। ও মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব শোনো, এই নাও তুমি কাগজখানা নাও। বুঝাইতেছি আবার নামটা বলে,
আবার তারে আবার আপনার ধরেন না যে হুজুর আপনারই নিওয়াজ করছে, শুধু কথার জন্য বলতেছিলাম। বলবে এই কাগজটা নাও, এই 1 থেকে 50 বছরের জিন্দেগি কতবার জিনা করেছো, কতবার মিথ্যা কথা বলেছো, কতবার মানুষকে কষ্ট দিয়েছো, কতবার গানের প্যান্ডেলে বসেছো, কত জায়গা কোন মহিলা নিয়ে বসেছো, কোথায় তুমি অন্যায় পথে উপার্জন করেছো, কোথায় ঘুষ খাইছো, কোথায় সুদ খাইছো, কোথায় জিনা বা বিচার অন্যায় জুলুম করেছো। ডাকতে বলবে বান্দা, ডাকতে বলবে ও ফেরেশতা আমাকে কি দেখাইলি রে, আমি অন্যায় করি নাই, অন্যায় করি নাই লাভরি, এরে আমি অন্যায় করি নাই, আমি অপরাধ করি নাই রে। এই এদিকে আয়, ওদিক জাহান্নামে যাক। আমি বলতেছিলাম মুসলমান শোনে নাও, বলবে আমি অন্যায়টা করি নাই, কত টাইমে, কত মিনিট, কোন তারিখে, কোন মাসে, কোন বছরে, সঙ্গে সঙ্গে ভিডিও ক্যামেরার মতো বাইর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবে বান্দা অমুক সময় অমুক টাইমে অন্যায় করেছিলাম, এই জুলুম করেছিলাম, অন্যায় অপরাধ যোগে জড়ায় গেছিলাম। বান্দা শিকার যাবে না, কাঁদবে, ডান দিক থেকে চাপ দিবে মাটিতে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, মাথা থেকে চাপ দিবে, পা থেকে চাপ দিবে, দুটি হাড্ডিগুলো এক জায়গায় হয়ে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচ থেকে চাপ দিবে, লাস্টে তোমার কি হয়ে যাবে, একাকার মাটির সঙ্গে মিশে যাবে। ও বান্দা শুনে নাও, ওই বাজান রে নোমান ফেরেশতা হাতুড়ি দিয়ে একটা করে আঘাত করবে, একটা আঘাতের সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তারে টানতে বাইর করবে, ওই বদামলটা লেখাইবে, এক একটা চিৎকারবে, মাথার মধ্যে বাড়ি ভোকাইবে, একটা বাড়িতে নিচেই চলে যাবে রে মুসলমান শুনে নাও। আবার তাকে উত্তোলন করবে, আবার তারে লেখাইবে, যতক্ষণ পর্যন্ত তোমার বদামলগুলো লেখা হবে না ততক্ষণ পর্যন্ত মারও বন্ধ হবে না। এর কিতাব প্রমাণ করে পৃথিবীর মানুষ শোনো, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই পৃথিবীর মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বল আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ দিবে মানুষগুলো, মারির এত জোরে আঘাত আসবে, এত জোরে চিৎকার মারবে, আল্লাহ বলে চিৎকার মারবে, মাবুদ বলে চিৎকার মারবে। এই চিৎকার গুলো আসমান থেকে জমিন পর্যন্ত আওয়াজটা জোরে আওয়াজটা চলে যাবে। মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষগুলো এই আওয়াজগুলো শুনতে পারবে, একমাত্র মানব আর দানব বুঝতে পারে না। পৃথিবীর অন্য মাখলুকে তার বুঝতে পারে কবরের আযাব, সুতরাং কবরে আযাব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশে আমাদের যেতে হবে, যাওয়ার আগে ঈমানটা মজবুত করে যাওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই যে আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। আমার বাজানেরা, 1 নাম্বার বিপদ মরণ। মরণটা যদি আল্লাহ সহজ করে দেয়, কবরটাও সহজ করে দিবে। সহজ যদি কবর হয়, ইয়াউমাল কিয়ামতের ময়দানও আমাদের সহজ হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3য় নাম্বার হলো কিয়ামতের ময়দান। যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সেদিন কেউ কাউকে, আজকে চেয়ারম্যান সাহেব যেমন আসছে, আমি আপনাদের আলু আন্দাজ ধরছি, আমার চেয়ারম্যান ভাই আসছে মনে হয়, কেন আমি আগেই নাম বলা পরে কিছুক্ষণ পরে আসছি। আমার বাবারা, তদ্রুপ আজকে যেমন পরিচয় ঘটছে, এরকম কিয়ামতের ময়দানে চেয়ারম্যান আমাকে চিনবে না, আমি চেয়ারম্যানকে চিনব না। যদি এক বান্দা হয়, তখন চেয়ারম্যান আমাকে রুল আমিন ভাই আসসালামু আলাইকুম, আমি বলবো চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। চিনবে তখন যদি নেককার হয়। আর বদকার যদি হয়, আমার থেকে দূরে পালায় যাবে, ওনার থেকে আমি দূরে পালায় চলে যাবো। এই হলো কিয়ামতের ময়দান, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে
এই মাটির মধ্যে পড়বে। আমার বাবারা, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষ ঘেমে এত পরিমাণ ঘামবে, মানুষ সাঁতার কাটবে ঘামের মধ্যে, কেউ গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে, কেউ সাঁতার কাটবে, মানুষগুলো চিৎকার মারবে, পিপাসায় কাতর হয়ে যাবে। যখন খাবার চাবে পিপাসায় কাতর হয়ে, তখন হায়া নিপাসের পানি, মহিলাদের হায়া নিপাসের পানিগুলো, এগুলো তাদের খাবার দিবে গ্লাস ভরে ভরে। এই পানিগুলো যখন খাবে, পিছনের রাস্তা দিয়ে নাড়ি ভুড়িগুলো বাইর হয়ে যাবে। আমার বাবারা, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে কিয়ামতের ময়দান। আমি আপনাদেরকে অনুরোধ করি, বাবা, একটু পুড়লে পারে সহ্য করতে পারি না, একটু আঘাত পেলে সহ্য করতে পারি না। আজ 3 দিন আমি অ্যাক্সিডেন্ট করেছি একটা, আপনাদের এই অলিপুরের মধ্যে। আমার করার পরে আমি আজ তার 3-4 দিন হচ্ছে এত ওষুধ খেতেছি, ব্যথার যন্ত্রণায় আমি বাঁচতেছি না। তা চিন্তা করলাম, কত সেই আমাদের ফিলিস্তিনের দিকে তাকান, কত এই বিল্ডিংগুলো ভেঙে ছোট মাসুম বাচ্চাগুলো রক্তে জর্জরিত হয়েছে, কত মানুষ পুড়ে গেছে, কত মানুষ কত কষ্ট হচ্ছে এই শীতের দিন, তাদের কত কষ্ট হয়। তাহলে আমরা একটুকি যদি যন্ত্রণা সহ্য করতে না পারি, যাদের অনেক কঠিন হয়েছে তাদের কি অবস্থায় থাকবে কিয়ামতের ময়দানে। আবার কেউ চোখের পলকে বিজলির ন্যায় পার হয়ে যাবে। এই দুনিয়াটা হলো একটা সেতু, আর এই দুনিয়াটা হলো একটা এপার ওপার হলো কিয়ামত, মাঝখানের জিন্দেগিটা আমাদের একটা সেতু। এই সেতুটা যে পার হয়ে যাবে, বিজলির ন্যায় যারা পার হয়ে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং আমি আপনাদেরকে নিয়ে আলোচনায়, আমি ওই কিয়ামতের ময়দানে যাব, যাওয়ার আগে অল্প একটু কষ্ট আপনাদেরকে দিব। এই মাহফিলে আমি আসলে কালেকশনও করতে পারি না।